हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सुपारना'स फैशन। फ्रेंड्स आमार आगेर भिडियोते आमी तोमादेर कामिजेर ड्राफ्टिंग किभाबे करबे सेटा देखिएछिलाम। आजकेर एई भिडियोते आमी तोमादेर स्लीवेर ड्राफ्टिंग किभाबे करबे सेटा देखाबो। स्लीवेर ड्राफ्टिंग करार जोन्नो आमादेर जे मेजारमेंटेर दरकार सेगुलो हलो बास्टेर मेजारमेंट, स्लीव लेंथ, स्लीव राउंड और आर्म होलेर मेजारमेंटेर दरकार। तो एखाने आमार बास्ट आछे 33 इंच, स्लीव लेंथ 6 इंच, स्लीव राउंड 10 इंच और आर्म होल 15 इंच। एबार आमरा ड्राफ्टिंग करार जोन्नो एकटा पेपार नेब, सेई पेपारटाके आमरा फोल्ड करे नेब। एरपरे आमी एकटा सोजा लाइन टानबो। এই লাইন থেকে আমি স্লিভ লেন্থের পয়েন্টটা নেব। এখানে আমার স্লিভ লেন্থ হলো 6 ইঞ্চ, তো আমি 6 ইঞ্চে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টে আমি একটা লাইন টানলাম। এই লাইন থেকে বা এই পয়েন্ট থেকে আমি ক্যাপ हाइटर मेजारमेंट नेब। तो कैप हाइटर मेजारमेंटर एक फर्मुला आछे, सेटा हलो बास्ट बाई 12 प्लस 3/4 इंच। एखाने आमार बास्ट 33 इंच, तो ये फर्मुला यूज करे आमार मेजारमेंट आसছে 3.5 इंच। तो 3.5 इंचे आमी एकटा पॉइंट निलाम। एबार এই पॉइंटे आमी एकटा सोजा लाइन टानबो। मेजारमेंटे आमार आर्म होलेर मेजारमेंट आछे 15 इंच। तो 15 इंचेर हाफ करले हय 7.5 इंच। तो आमी 7.5 इंचेर पॉइंटटाके एई लाइनेर एई पॉइंटे राखबो। एई पॉइंटे रेखे 7.5 इंच मेजारिंग टेप एइभाবে रेखे आमी एई कैप हाइटेर लाइनेर उपरे एकटा पॉइंट निलाम। एबार এই দুটো পয়েন্টকে আমি স্কেল দিয়ে যোগ করে দেব। এই লাইনটা হলো আমাদের আর্ম হোল যা আছে তার হাফ। এবার আমি এই লাইনের মিডল পয়েন্ট নেব। তো আমার 7.5 इंच আছে मेजारमेंट, तार हाफ करले हय 3/3/4 इंच। तो 3/3/4 आमी पॉइंट नेब। 3/3/4 हलो एर मिडल पॉइंट। এই पॉइंटे आमी मेजारिंग टेपके এইভাবে रेखे हाफ इंच ओपरे आरेकटा पॉइंट निलाम। एबार आमी এই দুটো पॉइंटके स्केल दिए जोग करे नेब। এবার আমি এই পয়েন্ট আর এই পয়েন্টকে হাত দিয়ে এইভাবেও শেপ দিতে পারি, কিন্তু আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে শেপ দেব, কারণ ফ্রেঞ্চ কার্ভ দিয়ে শেপ দিলে শেপটা ভালো আসে। এইভাবে আমরা শেপ দিয়ে দেব। এবার আমি এই দুটো পয়েন্টের মিডল পয়েন্ট নেব। 3/3/4 পয়েন্টটা আমি যেখানে পেয়েছি সেখানে মেজারিং টেপটাকে এইভাবে রেখে আমি এদের মিডল পয়েন্ট নিয়ে নেব। তো আমি মিডল পয়েন্টে পয়েন্ট নিলাম, আবার এই দুটো পয়েন্টের আমি মিডল পয়েন্ট নেব। এই পয়েন্টে আমি 1 সেন্টিমিটারে একটা পয়েন্ট নেব। 1 সেন্টিমিটার মানে হাফ ইঞ্চ থেকে 1 পয়েন্ট কম। সেম আমি 1 সেন্টিমিটার এই পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার নিচে আরেকটা পয়েন্ট নিলাম।
এইভাবে। এবার আমি এই পয়েন্টগুলোকে যোগ করে দেব। তো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি এইভাবে প্রথমে আমরা ফ্রেঞ্চ কার্ভটাকে এইভাবে রাখব, তারপরে আমরা ফ্রেঞ্চ কার্ভটাকে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এই পয়েন্টগুলোকে আমি যোগ করে দিলাম। এটা হলো আমাদের ব্যাক আর্মহোলের শেপ। এটা হলো ব্যাক আর্মহোল আর এটা ফ্রন্ট আর্মহোল। এবার আমরা মেজারমেন্টে দেখে নেব। এখানে আমাদের স্লিভ রাউন্ড আছে 10 ইঞ্চ। তো আমি প্রথমে যেই লাইনটা নিয়েছিলাম, তো সেই লাইনে অর্থাৎ এই লাইনে আমি স্লিভ রাউন্ডের মেজারমেন্ট নেব। এখানে যেহেতু স্লিভ রাউন্ড আমার 10 ইঞ্চ আছে, তো তার হাফ হয় 5 ইঞ্চ। তো 5 ইঞ্চে আমি একটা পয়েন্ট নিলাম। এবার এই দুটো পয়েন্টকে, এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমি স্কেল দিয়ে যোগ করে নেব। এবার আমরা ফোল্ড লাইন আর গ্রেন লাইন মেনশন করব। যেহেতু এখানে আমি পেপারটা ফোল্ডে কেটেছি, তো ফোল্ড লাইন না দিলেও চলে, কিন্তু যেহেতু আমরা ড্রাফটিংয়ে ফোল্ড লাইন ইউজ করে থাকি, তো সেই জন্য আমি ফোল্ড লাইনটা দিলাম। ফোল্ড লাইনটা এই জন্য আমরা দিয়ে থাকি, কারণ কাপড়টা আমরা কোন দিক থেকে ফোল্ড করব সেটা বোঝানোর জন্য আমরা ফোল্ড লাইন দিয়ে থাকি। আর গ্রেন লাইন আমরা, এটা হলো আমাদের গ্রেন লাইনের সিম্বল। এটা আমরা এই জন্য দিয়ে থাকি, কারণ আমরা কাপড়টা কোন দিক থেকে কাটবো সেটা বোঝানোর জন্য আমরা গ্রেন লাইন দিয়ে থাকি। যদি আমরা এইভাবে গ্রেন লাইন এইভাবে দিয়ে থাকি, তাহলে আমি বুঝবো যে কাপড়টা আমি লম্বালম্বি কাটবো। যদি আমরা এভাবে দিয়ে থাকি, তাহলে বুঝবো আমি চওড়া দিক থেকে কাটবো। আর যদি এইভাবে দিয়ে থাকি, তাহলে আমি বুঝবো যে আমি কাপড়টাকে কোনাকুনি কাটবো। তো এই জন্য আমরা গ্রেন লাইন মেনশন করে থাকি। এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা স্লিভের কাটিং করবে, অর্থাৎ পেপারটা তোমরা কিভাবে কাটবে সেটা দেখাবো। প্রথমে আমরা ব্যাক আর্মহোলের শেপ বরাবর কাটবো। আমি ব্যাক আর্মহোলের শেপ বরাবর কেটে নিলাম। এবার আমি পেপারটাকে এরকম খুলে নিয়ে ফ্রন্ট আর্মহোলের শেপ বরাবর কেটে নেব। তো এটা হয়ে গেল আমাদের স্লিভের প্যাটার্ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্লিভের একটা স্লিভের আর্মহোলে এসে একদিকে কম ডিপ, একদিকে বেশি ডিপ। তো যে দিকটা হচ্ছে বেশি ডিপ সেটা হলো আমাদের ফ্রন্টের আর্মহোল, অর্থাৎ সামনের আর্মহোল। আর যেটা কম ডিপ সেটা হলো আমাদের ব্যাক আর্মহোল। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে স্লিভের ড্রাফটিং আর প্যাটার্ন তৈরি করবে। ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।